এখন ব্যাপার হচ্ছে কংগ্রেস তো কিছু জিনিস করেছিল ভারতবর্ষের জন্য এবং অনেক কিছুই করেছেন যার জন্য আজকে ডেমোক্রেটিক পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলোকে স্তম্ভ বলি আমরা। তার ভেতরে আরপি অ্যাক্ট নিশ্চয়ই আছে, যেটা আপনি বলতে চেয়েছেন। শুরুতেই বলি, আপনার এই প্রতিবেদন আমি শুনছিলাম যে এসআইআর চলছে, আমরা বলছি না, এসআইআর চালানো হচ্ছে। এবং শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, প্রথম দিনই সুর বেঁধে দিয়েছিলেন অল পার্টি মিটিংয়ে, যেখানে এখানে যারা বসে আছেন তার ভেতরে একজন উপস্থিত ছিলেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির। আমরা সেদিনকেই প্রতিবাদ করেছিলাম, অন্য কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু চুপ করে বসেছিল। আমরা বলেছিলাম কোনো পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে হবে না। এটা আমরা খুব দায়িত্ব নিয়ে সেদিনকে বলেছিলাম। আপনার টিভির ক্যামেরাম্যান ছিল, সবাই ছিল, দেখে নেবেন আর্কাইভে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে প্রথম কেসটা কংগ্রেসের পক্ষ থেকে করা হলো সুপ্রিম কোর্টে, 1088, শুভঙ্কর সরকার কেস করলেন, কংগ্রেস পার্টি কেস করল। আমরা খুব পরিষ্কারভাবে সেখানে বলেছি যে এই যে 58,20,899 এই যে তালিকা আমরা প্রথম ধাপে পেলাম, এর অডিট হচ্ছে না কেন? যে কোনো জিনিসের আজকের দিনের অডিট হওয়াটা প্রয়োজন। নির্বাচন কমিশন যা যা করছে তার কারণ আছে। প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে যে লাস্ট আমরা আপডেট, যে অল পলিটিক্যাল পার্টি যারা আমরা আছি এখানে, লাস্ট আপডেট আমরা কি পেয়েছি? 20 তারিখে পেয়েছি, 20 জানুয়ারি, ফর্ম 7, ফর্ম 6-এর আপডেট। কেন? ওয়াই? এবং আপনাকে বলে রাখি যে পশ্চিমবঙ্গে কেন আমরা বলছি পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর, তার কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বাইনারি পলিটিক্সের ভেতরে এসআইআরকে ফেলে দেওয়া হয়েছে প্রথম দিন থেকে। একদিকে রয়েছে বাদ জনতা পার্টি। বাদ জনতা পার্টি কেন? তার কারণ হচ্ছে তাদের নেতারা ওপেন ফোরামে কি বলেছিলেন মনে করে দেখুন। কেউ বলেছিলেন 1,25,00,000 নাম বাদ যাবে, কেউ বলেছিলেন 1,30,00,000 নাম বাদ যাবে, আবার কেউ বলেছিলেন ভোটার কার্ডও আমরা বানিয়ে দেবো। আমি জানি না মানে ভোটার কার্ড বানানোর অধিকার আছে কি না,